In Clifton. In Clifton? Okay. She cheated on me, lied on me, and all the above. ডক্টর ইউনুসের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, এমনকি যে ভিডিওটি দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। How you doing? Which car's who? That's my car. Dude, I'm not trying to. Relax. You guys okay? Yeah. You guys in the car? Just make sure she. I'll come talk. How you doing, ma'am? Good. Can you step out of the car for me? Yeah. Thank you. Are you hurt? Yeah. Just stand right here for me, okay? Yeah. Ma'am, I don't want you walking the road. Can you just stand right here for me? Of course. Hey guys, just do me a favor. Can you just stay by your car for me? Just stay right here. We're gonna just. Yeah, no, that's fine. Just stand right here for me. Of course. What's your name, ma'am? Monica. Monica? What happened? Monica, what happened? Just bumped into the car. Okay. Do you have your license, registration, insurance? Where are you coming from, Monica? Monica, where are you coming from? I'm sorry, what? Where are you coming from? Any injury? They said they're okay. If you want to just ask one more time. Okay. You want me to get the info? Or Yeah, if you get there in front, we can talk for a minute. Monica, what's your last name? Eunice. Eunice? Okay. You trying to go home or something, or? Okay. So what happened? I know you said you bumped him, but... আমেরিকার নিউ জার্সি স্টেটের ভেরোনা শহরে ডক্টর ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মদ পান করেছে, যেটা ওয়েস্টে বড় হলে এটা আনইউজুয়াল কিছু না। এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, এই জন্য সে ঠিক থাকতে পারেনি সেদিন। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে ডক্টর ইউনুসের মেয়ে, সে সমকামী। এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয়। আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম, কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটেছে এবং অনেক সমকামীও আছে। এটাও ওপেন এই দেশে, LGBTQ ইত্যাদি। কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচার তো প্রশ্ন ওঠে না। কিন্তু ডক্টর ইউনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক। মাহফুজ, নাহিদ, যাদের কথা বলেন, সার্জিস, যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার, এরা সবাই কিন্তু আসলে ইসলামিক। হাসনাত আব্দুল্লাহ, এদের দাঁড়িয়ে দেখেন না, এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে, রাইট? এদের সাথে হিজবুত তাহরিরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনুস তো সুদ খান, উনি সুদখোর, কম খাক বেশি খাক, এই সকল ক্ষেত্রে এরা কিন্তু, অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না। ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা, সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন। তাহলে ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল, যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন, এই অর্থে বিফল। আমেরিকায় একটা মেয়ে হিসাবে, আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয়, কিন্তু ডক্টর ইউনুস বিফল যে ওনার আদর্শে
ওনার আদর্শ যদি হয়ে থাকে, উনি ইসলামে বিশ্বাস করেন, উনি বাংলাদেশি কালচারে বিশ্বাস করেন, উনি পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না, উনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু ওনার মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি। এটা ওনার একটা বিফলতা। তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না। ডক্টর সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না। এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না। হিপোক্রেসি, রাইট? তো ডক্টর ইউনূস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের দ্বারা, উনি বলছেন সমন্বয়কারীদের দ্বারা নিযুক্ত হয়েছেন উনি। তাহলে ওনার এই সভাসদে, মন্ত্রিসভায় যে দুজন আছে, দুইটা মাল, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? আন্দোলনকারীদেরকে নাকি রিপ্রেজেন্ট করছে, ইয়াং ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমি দেখছি পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন, আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন। এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই, যেখানে আন্দোলনের পর আন্দোলন হচ্ছে। বর্তমান ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ক্ষমতা, এমনটি অবস্থা, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন জায়গায় হরতাল অবরোধ, এমনকি রাস্তাঘাটে যানজট, হাজারো হাজারো মানুষ ভোগান্তিতে আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ মোটেও ভালো নেই। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি রাগান্বিত হয়ে আছেন দেশের সর্বস্তরের মানুষ। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওতে বিস্তারিত দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।